সম্প্রতি পুরুলিয়াতে আমরা দেখতে পাই মালতী মুর্মু নামে একজন মহিলা, তিনি বাচ্চাদেরকে শিক্ষা দেন ফ্রিতে, কোনো পয়সা নেন না, এবং তিনি আদিবাসী সম্প্রদায় থেকে আসেন, অর্থাৎ এসটি সম্প্রদায় থেকে আসেন, এবং তার এই যে পদক্ষেপটা সমাজ পরিবর্তনকারী একটা পদক্ষেপ, যেখানে আজকে আমরা যেখানে বলছি যে ভারত এত উন্নত হয়ে গেছে, এত জায়গায় পৌঁছে গেছে, সেখানে ভারতের অনেক গ্রাম দিগন্তে এবং অনেক জায়গায় শিক্ষার আলোয় পৌঁছায়নি। অনেক জায়গায় সেই অবস্থায় ইনি এই যে বাচ্চাদেরকে পড়াচ্ছেন ফ্রিতে, পয়সা নিচ্ছেন না, ইনি একটা মহানুভবতার কাজ দেখিয়েছেন। কিন্তু এই কাজটা অনেকেরই হজম হচ্ছে না। সবথেকে বড় কথা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এটা হচ্ছে সুরজিৎ বাউরির করা একটা পোস্ট। সুরজিৎ বাউরির এই পোস্টে আমি যে ব্যাপারটা বললাম এই ব্যাপারে উনি একটা পোস্ট করেন, কিন্তু সেখানে তার বিরুদ্ধে একাধিক কমেন্ট দেখা যাচ্ছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যেমন দুই একটা ছোট কমেন্ট বলে দিই। যেমন এই যে একজন যেমন বলছিল, অপর্ণা চক্রবর্তী লিখছে, সন্দেহ আমার হচ্ছিল, এখন ফোন নাম্বার দিয়ে টাকা সাহায্য চাইছে, ব্যাপারটা বোঝা গেল। সব তো পড়া সম্ভব না, আর একটা কমেন্ট পড়ে দিচ্ছি। যেমন কেশব মুখার্জি লিখছে, এই ধরনের পোস্টগুলো ভিউইং আর মনিটাইজিং এর জন্য করা হয়, অর্ধসত্য এবং কিছু ক্ষেত্রে সম্পূর্ণ মিথ্যাকে তুলে ধরা হয়, যাচাই না করে বিশ্বাস করা উচিত নয় ইত্যাদি। আচ্ছা, মানে সবাই মানে বেশিরভাগই এগেনস্টে বলেছেন। এই সুরজিৎ বাউরি এই ব্যাপারে যে পোস্টটা করেছেন সেই বা ভিডিও করেছেন, যাই হোক সোশ্যাল মিডিয়াতে, সেখানে সবাই এগেনস্টেই বলেছেন। তাই সুরজিৎ বাউরি লিখেছেন, যেই না মালতী মুর্মু সমাজ মাধ্যমে ভাইরাল হলো, রাজ্য ছড়িয়ে দেশের মানুষের প্রশংসা পেল, সেই কিছু মানুষের পেছন জ্বলতে লাগলো, কারণ একজন আদিবাসী গৃহবধূ এত প্রশংসা পাবে সেটা মেনে নিতে পারছে না কিছু স্বঘোষিত মেরিটধারীরা। ঠিক বলেছেন সুরজিৎ বাউরি, একদম আমি সম্পূর্ণরূপে একমত সুরজিৎ বাউরির সাথে। আমি বলছি ব্যাপারটা, মালতী দেবীকে কুর্নিশ জানায়, সমস্ত অপপ্রচার ও কুমন্তব্যকে এড়িয়ে আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। হ্যাঁ, আমিও মালতী দেবীকে অর্থাৎ মালতী মুর্মুকে কুর্নিশ চালাই যে, এবং সত্যি উনি, এটাও সুরজিৎ বাউরি মহাশয় ঠিক লিখেছেন, সত্যি উনি যেটা কাজ করেছেন সেটা একটা অভাবনীয় কাজ, এবং এটা হওয়া উচিত। এটা আমাদের পুরো ভারতবর্ষকে একটা প্রশ্ন চিহ্ন দাঁড় করে দিচ্ছে যে আজ আমরা 2025-এ বাস করছি, তাও এমন ভারতবর্ষের জায়গা আছে যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি। সেখানে তিনি যে কাজটা করছেন, যে ফ্রিতে শিক্ষা দিচ্ছেন, সেটা অবশ্যই সমাজ উপকারী কাজ, এবং এটা একটি সমাজ পরিবর্তনকারী পদক্ষেপ। এবং সবথেকে বড় কথা, এই যে যারা বিরুদ্ধে লিখছে, আমি এখানে সম্পূর্ণরূপে সুরজিৎ বাউরির যে পোস্ট, যেটা সুরজিৎ বাউরির সাথে একমত। উনি ঠিক বলেছেন, এই যে উনি বলেছেন না যে মুর্মু সমাজ থেকে এসেছে, অর্থাৎ আদিবাসী সমাজ থেকে এসেছেন, সেই জন্যই সবার গা জ্বলতে লাগছে। হ্যাঁ, প্রথম কথায় ইনি মানে এই যে বর্ণবাদীরা, এইবার আসছে আমার কথায়, এই যে বর্ণবাদীরা, এই যে সুরজিৎ বাউরির এই ভালো পোস্টে যারা নেগেটিভ কমেন্ট করছে, এই নেগেটিভ কমেন্টকারীরা জাতিবাদী বিশ্বাসী তার মানে, এবং এই সমস্ত বর্ণবাদীরা, এই সমস্ত জাতিবাদী বিশ্বাসী মানুষেরা মানতে পারছে না যে একটা আদিবাসী মহিলা তিনি এই কাজটা করেছেন, তাই মানতে পারছে না। তাই কি করতে হবে, তাই এনারা ষড়যন্ত্র করলেন যে যেহেতু একজন আদিবাসী মহিলা এই কাজটা করেছেন, চারিদিকে ভাইরাল হচ্ছে, তাই ইনাকে বদনাম করতে হবে বা ছোট করতে হবে। কিভাবে বলতে হবে ইনি ফেক, এটা একটা ষড়যন্ত্র এরকম যে এনাকে যে করে হোক ছোট করে দাও। কিভাবে, যে ইনি হচ্ছেন ফেক, ইনি হচ্ছেন যে ফ্রিতে পড়ায় না, এটা একটা ফেক প্রোপাগান্ডা। এইভাবে বর্ণবাদী জাতিবাদী মানুষরা গল্প বানিয়ে মালতী দেবীকে ছোট করছেন। তো এটা চরম অপরাধ, কারণ বর্ণবাদীরা জাতিবাদীরা মানতে পারছেন না একজন আদিবাসী ব্যক্তি এরকম করেছেন, তার উপরে আবার তিনি মহিলা। এই বর্ণবাদী জাতিবাদীরা তো মহিলাদেরকে দেখতেই পারেন না, অনেকে যারা জাতিবাদী বিশ্বাসী, মানে এই সমস্ত নারী বিদ্বেষী অনেকে আছে, এবং তার উপরে আবার যা এখানে নারী বিদ্বেষীরাও এনাকে দেখতে, নারী বিদ্বেষীরা তো এটাকে দেখতে পারবেনই না, তার উপরে আবার জাতিবাদীরাও এনাকে দেখতে পাচ্ছেন না। তো স্বাভাবিক, এসব নারী বিদ্বেষী জাতিবাদীরা তো এরকমই হবে। এক তো তিনি মহিলা, তার উপরে আবার তিনি এরকম একটি সমাজ উপকারী কাজ করেছেন, সেটা কিছুতেই জাতিবাদী নারী বিদ্বেষীদের সহ্য হচ্ছে না। এমন সর্বনাশ। আমি এই জিনিসটা চরম প্রতিবাদ করি, এটা প্রতিবাদ হওয়া উচিত। ইনি যেটা করেছেন, ইনি সত্যি এবং সঠিক কাজ করেছেন, ইনার এই কাজের আমি কোনো ভুল দেখি না, এবং ইনি একটা সমাজ উপকারী কাজ করেছে। তিনি যে জাত থেকেই আসুক, যে জাতেরই হোক, তাকে সম্মান দিতে হবে। তিনি আদিবাসী জাতি হলেও তাকে সম্মান দিতে হবে। এখানে কেন তাকে সম্মান দেওয়া হচ্ছে না, উল্টে তার বিরুদ্ধে চক্রান্ত করে তাকে ফাঁসানো হচ্ছে? আমি কোনো মতে এই জিনিসটা সাপোর্টে নই, না, আমি এটা চরম বিরুদ্ধে, এবং আমি এখানে মালতী দেবীকে কুর্নিশ জানাই এবং সম্মান জানাই। তিনি যে কাজটা করেছেন সেটা সত্যিই একটা অভাবনীয় কাজ।
এবং এইভাবে আমি সমাজকে জানাতে চাইছি, এইভাবে মানুষকে ছোট যাতে না করা হয়। সে যে কাজটা করেছে সেটাকে সমাজ পরিবর্তন বা সমাজে একটি আন্দোলন আনার মতো কাজ করেছেন, সেইটা মেনে তেনাকে অর্থাৎ মালতী দেবীকে সম্মান দেওয়া উচিত, নাকি তাকে অপমানিত করা উচিত নয়। এই ভেবে আমি মালতী দেবীকে সম্মান জানিয়ে এবং তার কাজকে সম্মান জানিয়ে আজকের আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম।